সমাজ সেবা অধিদপ্তর থেকে ১৪৮৫ পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এই ১৪৮৫ পদের সমাজ সেবা অধিদপ্তরের সার্কুলারে আবেদন করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে এবং এই সার্কুলারের আদ্যোপান্ত নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা আবেদন করবেন কিংবা যারা আবেদন করেছেন তাদের জন্য আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখবেন বিজ্ঞপ্তিটির উপরে স্পষ্ট করে লেখা রয়েছে যে সংশোধনী বিজ্ঞপ্তি। এই সংশোধনী বিজ্ঞপ্তির মানেটা কি? যে ১৪৮৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, এর আগে কিন্তু সেম এরকম আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই সমাজ সেবা অধিদপ্তর প্রকাশ করে। শুধুমাত্র একটি নয়, এখানে কিন্তু আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। অর্থাৎ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির সমন্বয়ে এবং হচ্ছে এটাকে আরো সংশোধনী করে এখন যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে ১৪৮৫ পদে। অ্যাকচুয়ালি কি এখানে ১৪৮৫টা পদই রয়েছে নাকি অন্য কিছু, এই বিষয়টাও জানার প্রয়োজন রয়েছে। আমি বলবো যে এখানে ১৪৮৫টা পদ নেই। কেন ১৪৮৫টা পদ এখানে নেই এই বিষয়টা একটু বোঝার প্রয়োজন রয়েছে। আপনারা সার্কুলারটা স্ক্রল করে যদি নিচের দিকে আসেন, আপনারা ওয়েবসাইট থেকে সার্কুলারটা ডাউনলোড করে নেবেন, অথবা আমি ইতিমধ্যেই কিন্তু সার্কুলার সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও তৈরি করছি, ওইটা দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি সার্কুলারটি স্ক্রল করে একটু নিচের দিকে আসেন তাহলে দেখবেন সুন্দর দুইটা স্মারক নাম্বার এবং দুইটা তারিখ দিয়ে ১০ এবং ১১ নাম্বার কলামগুলোতে লেখা রয়েছে যে এই সার্কুলারগুলোতে যারা আবেদন করছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। তাহলে আমরা এটা বলতে পারি যে এখান থেকে এর আগে যে দুইটা সার্কুলার ছিল ১৪৮৫টা টোটাল পদ থেকে ওই দুইটা সার্কুলারে যারা আবেদন করছিলেন তারা বাদ পড়বেন। তার মানে আমরা এটা বলতে পারি যে এই যে দুইটা সার্কুলার আছে বা ছিল তারা আগে প্রকাশ করেছে, ওইখানে যারা আবেদন করে ফেলেছিল তারা কিন্তু এখন আর নতুন করে আবেদন করলে কোনো লাভ হবে না কিংবা আবেদন করার প্রয়োজন নাই। যেহেতু পুরাতন দুইটা সার্কুলার এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে নতুন সংশোধনী সার্কুলারটিতে, তাই আমরা বলতে পারি ওই পুরাতন দুইটা সার্কুলারে টোটাল যে পদগুলা ছিল এই পদগুলা এখান থেকে বাদ পড়ে যাবে। আপনারা একবার ডিপলি চিন্তা করে দেখেন, পুরাতন সার্কুলার নতুনটার মধ্যে ঢুকিয়ে দিলে হয়তো বা নতুনরা আবেদন করতে পারবে, কিন্তু এখানে তো বেশিরভাগ মানুষই আবেদন করা রয়েছে। তাহলে এটা আবার নতুন সার্কুলার হলো কিভাবে বা ১৪৮৫টা পদ হলো কিভাবে? আর এখন যদি আমরা ওই দুইটা সার্কুলার খুঁজে বের করি এবং ওইখানে কতগুলা পদসংখ্যা ছিল এইগুলা মাইনাস করে দেই, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে এই সার্কুলারে কতটি শূন্য সংখ্যা রয়েছে সেগুলা জানা যাবে। ১০ নং যে স্মারক নম্বরটি রয়েছে, অর্থাৎ ১০ নং কলামে যে স্মারক নম্বরটি রয়েছে সেই স্মারক নম্বরের অধীনে ৩৪৮ জনকে নিয়োগ দিবে, এই মর্মে তারা কিন্তু ২০২৪ সালে একটি সার্কুলার প্রকাশ করে এবং তারা আরও একটি সার্কুলার প্রকাশ করে এই ২০২৪ সালের জুন মাসে, যেখানে কিনা ২০৯টি পদ ছিল। ২০৯ এবং ৩৪৮কে আমরা যদি প্লাস করে দেই তাহলে দেখা যায় ৫৫৭ জন আসে। এখন আমরা ১৪৮৫ থেকে যদি ৫৫৭ জনকে মাইনাস করে দেই তাহলে ৯২৮ জন অবশিষ্ট থাকে। এই হচ্ছে আপনাদের সার্কুলারের অবস্থা। যেহেতু আমরা এই দুইটা সার্কুলারে, অর্থাৎ পুরাতন যে দুইটা সার্কুলার ছিল এই দুইটা সার্কুলারে আবেদন করতে পারবো না, তাই অবশ্যই আমাদেরকে ওই দুইটা সার্কুলার কোনগুলা এগুলো আমাদেরকে সুনির্দিষ্ট করে একটু দেখতে হবে। অনেকেই কিন্তু এই সার্কুলারগুলোতে আবেদন করে রাখছেন, আবার করবেন বলে মনস্থির করতেছেন, তাই তাদের জন্য আমি জাস্ট একটু সার্কুলারগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমার ফোনে আপনারা স্ক্রিনে যে সার্কুলারটি দেখতেছেন এটা হচ্ছে সেই সার্কুলার। এই সার্কুলারটি প্রকাশিত হয় ২৭ মার্চ ২০২৪। আপনারা দেখবেন আপনাদের যে নতুন সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে তারিখটার কথা উল্লেখ রয়েছে। এখানে টোটাল ৩২টা ক্যাটাগরিতে ৩৪৮ জনকে নিয়োগ দেওয়ার কথা ছিল। যাই হোক, আরও একটি সার্কুলার যেটা প্রকাশিত হয় ৯ জুন ২০২৪ তারিখে, এখানে মাত্র একটি পদ ছিল, সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। এখানে ২০৯ জনকে নিয়োগ দেওয়া হয়। এই দুইটি সার্কুলার, অর্থাৎ এই দুইটি সার্কুলার মিলিয়ে ৫৫৭ জন এবং এই ৫৫৭ জনকে এই সংশোধনী সার্কুলারের আন্ডারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা কিনা এই সার্কুলারে এইসব পদে আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নাই, তবে যারা আবেদন করেন নাই তারা চাইলে নতুন করে আবেদন করতে পারবে। এবার আসি আপনাদের নতুন সার্কুলারটির দিকে। এই যে নতুন সার্কুলারটি রয়েছে এই নতুন সার্কুলারটিকে কিন্তু অনেকে বলতেছে একটি মেগা সার্কুলার, একটি অনেক বড় সার্কুলার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনো মেগা সার্কুলার নয়। কেন মেগা সার্কুলার নয় তার পিছনে আমার যুক্তিগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে যে সার্কুলারটি ১৪৮৫ পদে, এর জন্যই কিন্তু তারা মেগা সার্কুলার বলতেছে, কিন্তু এটা কেউ বলে না এখানে দুইটা পুরাতন সার্কুলার ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এইখানে টোটাল ৫২টি ক্যাটাগরি করা হয়েছে। যদি একটি সার্কুলার থেকে ৫৫৭ জন, যেহেতু পুরাতন দুইটি সার্কুলার মিলিয়ে ৫৫৭ জন ছিল,
তাদেরকে আংশিকভাবে বাদ দেওয়া হয়। কারণ আমার কথাটি বোঝার সুবিধার্থে বাদই দিলেন, তাহলে যে পদ সংখ্যাগুলো থাকে সেই পদ সংখ্যাগুলোকে যদি আপনি 52টি ক্যাটাগরিতে ভাগ করে নেন, তাহলে মাত্র 28 জন বা সামথিং করে হচ্ছে এক একটা পদে গড়ে হয়। আমি আরো একটি কথা বলি, শুধুমাত্র অফিস সহায়ক পদে 478 জন বা 500 জনের কাছাকাছি নিয়োগ দেওয়া হচ্ছে। এখন অফিস সহায়ক পদটিকে বাদ দেন, অফিস সহায়ক পদটি যদি আপনি বাদ দিয়ে দেন, বাদ বাকি যে পদগুলা রয়েছে সেই পদগুলাতে কয়জন করে নিয়োগ হবে? আপনারা দেখুন সার্কুলারের বেশিরভাগ পদগুলাতে 2 জন 3 জন 5 জন 10 জন করে নিয়োগ হচ্ছে বা 15-20 জন করে নিয়োগ হচ্ছে। একটি সার্কুলারের ভালো ভালো পদগুলাতে যখন আপনার মাত্র 5 জন 10 জন করে নিয়োগ দেওয়া হয়, তাহলে সেই সার্কুলারটা কিভাবে মেগা সার্কুলার হয়? এবং এই যে 5 জন 10 জন করে থাকার কারণে এক একটা পদে এখানে কিন্তু আবেদনকারীর সংখ্যা কম হবে। যেহেতু 52টি ক্যাটাগরি করেছে তারা, এখানে দেখবেন যে এক এক দিনে 5টি 7টি এমনকি 10টি ক্যাটাগরিতেও তারা পরীক্ষা নিয়ে নেবে। কারণ কি, যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কম, পরীক্ষার্থীর চাপ কম থাকবে, তাই পরীক্ষা নিতে পারবে অনেক খোলা পদের ক্ষেত্রে। যখন তারা 5 থেকে 10টি পদে একদিনে পরীক্ষা নিয়ে নিবে, একজন ব্যক্তি যদি একাধিক পদে আবেদন করে থাকে, অর্থাৎ ধরেন তারা 5টি পদে পরীক্ষা নিচ্ছে, এখন একজন ব্যক্তি এইখানে 3টি পদে আবেদন করে বসে আছে কিংবা 2টি পদেই ধরেন আবেদন করে বসে আছে, তাহলে সে কোন পরীক্ষাটাই অ্যাটেন্ড করবে? সেটিতে করলে আরেকটি করতে পারবে না, আরেকটিতে করলে একটিতে করতে পারবেন। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এছাড়াও আমি আরো অনেক কারণ দেখাইতে পারবো। এই যে সমাজসেবা অধিদপ্তরের যে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেটি মেগা সার্কুলার নয়। দেখুন, কোনো অধিদপ্তর বা কর্তৃপক্ষ শুধুমাত্র সার্কুলার প্রকাশ করে বসে থাকলেই হয় না। আমি উদাহরণ দেই, এই যে সমাজসেবা অধিদপ্তরের প্রথম সার্কুলারটি, এই সার্কুলারের অধীনে প্রথম সার্কুলার 27শে মার্চ 2024 সালে প্রকাশিত হয়। তারপর হচ্ছে 9 জুন 2024 সালে আরেকটি সার্কুলার প্রকাশিত হয়। আপনি হিসাব করে দেখেন, এখন কিন্তু জুনের 2-3 তারিখ চলতেছে। তো জুনের 2 তারিখ বা 3 তারিখ যদি আপনি ধরেন, তাহলে 1 বছরের অধিক হয়ে যাচ্ছে। আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে অসংখ্য ব্যক্তি বা অসংখ্য লোকজন কমেন্ট করেছেন, বা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা কবে হবে, কিংবা সমাজসেবা অধিদপ্তর থেকে যে এর আগে সার্কুলার প্রকাশিত হয়েছিল সেসব পদগুলোতে পরীক্ষা কবে হবে। অ্যাকচুয়ালি হচ্ছে পরীক্ষা এতদিন হয় নাই। এই যে 1 বছরের উপরে হয়ে যাচ্ছে, তারপরেও তারা পরীক্ষা নিচ্ছে না বা নেয় নাই। এখন আবার নতুন সংশোধনী সার্কুলার প্রকাশ করছে, এটাতে আবেদন প্রক্রিয়া শেষ হবে এই মাসের 23 তারিখ। এরপরে আরো 3-4 মাস চলে যাবে, হয়তো বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কারণ আমরা নর্মালি দেখে থাকি যে বাংলাদেশের যেসব সার্কুলার প্রকাশিত হয়, যদি অতি দ্রুত পরীক্ষা নেওয়া হয়, সেটাও 2 থেকে 3 মাস কিংবা 4 মাস পরে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে 1 বছরের উপরে হয়ে গেছে, অনেকে আবেদন করে বসে আছে, তারা পরীক্ষা দিতে পারতেছে না, কিংবা এখন আবার নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, আবার অনেকদিন পরে এটার পরীক্ষা শুরু হবে এবং এই কার্যক্রম শেষ হইতে আরো 2 থেকে 3-4 বছর পর্যন্ত সময় যাইতে পারে। আমরা এমনও দেখছি যে অনেক সার্কুলার প্রকাশিত হওয়ার পর অনেক দিন 10 বছর পর্যন্ত ঝুলে রয়েছে, পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই। তো সমাজসেবা অধিদপ্তরের যে সার্কুলারটি, সেটিতে এরকম হবে না। আশা করা যাচ্ছে যে 6 মাস কিংবা তার কাছাকাছি সময়ে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তার কারণে কিন্তু তারা সংশোধনী সার্কুলার প্রকাশ করছে। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায়, 1 বছরেরও অধিক সময় হয়ে যাচ্ছে, আরও অনেক সময় আপনাদের পিছিয়ে যাবে। যে সার্কুলারটির অধীনে থাকা পরীক্ষার্থীরা এত সময় ধরে অপেক্ষা করে, সেই সার্কুলারটি কিভাবে একটি মেগা সার্কুলার বা উত্তম সার্কুলার হয়? আমার অডিয়েন্সরা অনেকে মনে করবে, ভাই আপনি তো সার্কুলার সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলতেছেন, কিংবা আবেদনকারীদেরকে আবেদন করার জন্য নিরুৎসাহিত করতেছেন। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য এরকম না যে আপনাদেরকে নিরুৎসাহিত করব, বাস্তবতাটা একটু তুলে ধরার প্রয়োজন মনে করছি আমি। কারণ এখানে 52টি ক্যাটাগরি করার কোনো মানেই ছিল না। একটি পদে মাত্র 3 জন 4 জন 2 জন 1 জন করে নিয়োগ করার কোনো মানে নেই। বিভিন্ন পদগুলাকে সামঞ্জস্যপূর্ণতায় এনে ক্যাটাগরির সংখ্যাগুলাকে কমিয়ে এনে পদের সংখ্যাগুলা বাড়াইতে পারত। তাহলে কিন্তু আবেদন করে স্বস্তি পাওয়া যেত এবং এক একটা ক্যাটাগরিতে এক এক দিনে পরীক্ষা দেওয়া যাইত। একজন ব্যক্তি চাইলে একাধিক পদে আবেদন করতে পারে। এখন কিন্তু আপনি একাধিক পদে আবেদন করতে পারেন। আমি বলে দিলাম আপনাদেরকে, যেই ক্যাটাগরিগুলাতে আপনাদের হচ্ছে পদের সংখ্যা কম, ওই ক্যাটাগরিগুলাতে একাধিক পদে বা একাধিক ক্যাটাগরিতে একদিনে পরীক্ষা হবে, তখন কিন্তু আপনি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন না। তবে হ্যাঁ, যেই পদগুলাতে 100 বা 100 বেশি কিংবা তারও বেশি হচ্ছে শূন্য সংখ্যা রয়েছে, সেগুলাতে আবেদন বেশি পড়বে এবং এখানে কর্তৃপক্ষ চাইলেও কিন্তু একদিনে পরীক্ষা নিতে পারবে না। তো অবশ্যই সেই পদগুলাতে আপনারা আবেদন করতে পারেন যদি একাধিক পদে আবেদন করার ইচ্ছা থাকে। এই সমাজসেবা অধিদপ্তরের যারা হচ্ছে এর আগের সার্কুলারগুলোতে আবেদন করেছিলেন এবং যারা নতুন সংশোধনী সার্কুলারটিতে আবেদন করেছেন, তাদের জন্য কিন্তু আমার রেডি করা একটি সাজেশন রয়েছে। এই সাজেশনের পিডিএফ ফাইলটির মূল্য 150 টাকা। এখান থেকে আপনি বিগত সালের প্রশ্ন এবং সমাজসেবা অধিদপ্তর যেভাবে প্রশ্নগুলা করে থাকে সেভাবে সাজানো প্রশ্নগুলা পেয়ে যাবেন।
150 টাকার বিনিময়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে আপনারা চাইলে কিন্তু সমাজসেবা অধিদপ্তরের এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তাছাড়া যারা হচ্ছে নির্ভুল এবং সঠিকভাবে আবেদন করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাকে নক করে আপনার ইনফরমেশনগুলো দিলে আমি আপনার হয়ে আবেদনটি করে দিব সঠিক এবং নির্ভুলভাবে। পরিশেষে একটি কথাই বলব, বাংলাদেশের চাকরির মার্কেট অনুযায়ী যেকোনো সার্কুলারই মন্দের হয় না। আমি কিন্তু আপনাদেরকে নিরুৎসাহিত করি নাই। আপনারা অবশ্যই সার্কুলারে আবেদন করবেন। যাদের আগ্রহ রয়েছে, চাকরি পাওয়ার ইচ্ছা রয়েছে, প্রবল আগ্রহ থেকেই কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। তাই আপনি এই সার্কুলারটিতেও আবেদন করবেন। তবে অবশ্যই আপনার বেস্ট চয়েস পদ যেটি, যেহেতু এখানে 52টি ক্যাটাগরি রয়েছে, সেই পদটিতে আপনি আবেদন করার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনার সার্থকতায় আপনি এগিয়ে যেতে পারবেন। সকলের প্রতি শুভকামনা রেখে আজকে ভিডিওটি শেষ করে দিচ্ছি। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সমাজসেবা অধিদপ্তরের এই সার্কুলার সম্পর্কিত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।